আপনারা এই চাণক্য নীতি বা চাণক্য সম্পর্কে তো জেনে থাকবেন। এই চাণক্য নীতিতে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে যে যেমন সে তেমন, অর্থাৎ যদি কেউ সহজে কথা না শোনে তাহলে সেক্ষেত্রে কঠোর হতে হবে। চাণক্য নীতির মূল কথা হচ্ছে এটাই যে সর্বশেষ আপনি সুন্দর করে বলবেন, শুনছে না, কিন্তু শোনানোর জন্য কঠোর হওয়াটা তিনি প্রবর্তন করেছেন, চাণক্য নীতি। তো এই যে চাণক্য আমাদের আর্য ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে দেখতে পাই এই যে চাণক্য নীতিটা খুব সমৃদ্ধ, এবং চাণক্যের জীবন আদর্শ বা জীবনী যদি আপনারা অধ্যয়ন করেন দেখবেন সেখানে একটি জায়গায় পাওয়া যাচ্ছে এই চাণক্যের সামনের দুটো দাঁত উঁচু ছিল। সামনের দুটো দাঁত উঁচু ছিল। তো একজন জ্যোতিষ শাস্ত্রবিদ তিনি ওনাকে দেখে মন্তব্য করেছিলেন যে তুমি জীবনে একটা সময় রাজা হবে, তুমি জীবনে একটা সময় রাজা হবে। এবং এই জ্যোতিষবিদের এই ভবিষ্যৎবাণী চাণক্যের মা শুনেছিল। মা যখন শ্রবণ করলেন যে তার ছেলে, তার সন্তান, তার পুত্র চাণক্য ভবিষ্যতে রাজা হবে, তখন মা ভাবলেন যে আমার ছেলে যদি রাজা হয় তাহলে ও আর আমাকে কোনোদিন দেখবে না, আর খোঁজখবর নেবে না, আমার আর সেবা শুশ্রূষা করবে না। খুব একটা চিন্তিত অবস্থায় তিনি দিনাতিপাত করছেন। হঠাৎ মায়ের দিকে তাকিয়ে চাণক্য বলছে, মা তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? তখন এই মা ব্যক্ত করছে যে আমি শুনতে পেলাম যে তোর ওই যে সামনের দুটো দাঁত উঁচা, এই উঁচা দুটো দাঁত থাকা তুই নাকি ভবিষ্যতে রাজা হবি। তা তুই যেদিন রাজা হবি সেদিন তো তুই আমাকে ভুলে যাবি, সেদিন তো তুই আর আমাকে দেখবি না, সেদিন আর তুই আমার সেবা শুশ্রূষা দেখাশোনা কিছুই করবি না। আপনার নোড়া দেখেছেন, নোড়া, শিলবাটার নোড়া। মা যখন এই কথা চাণক্যের সম্মুখে বলল তখন ওই চাণক্য বিলম্ব না করে ওই ঘর থেকে নোড়া এনে হাত দিয়ে ওই নোড়া দিয়ে আঘাত করে ওই দুটো দাঁত ভেঙে দিল। গভীরভাবে একটু শোনার চেষ্টা করুন, এটা আপনারা তো জেনে থাকবেন। তারপরে একটু শুরুটা করছি মাতৃভক্ত সন্তানের কাহিনী দিয়ে, যে নোড়া দিয়ে একদম নিজে হস্তে ওই দাঁত দুটো ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর দাঁত দুটো ভেঙে গেল এবং গলগল করে রক্ত ঝরছে। মা এটা দেখে বিচলিত হলেন যে আমার সন্তান আমার সম্মুখে কি কাজ করলো, কি করলি বাবা, তুই কি করলি, তুই কি করলি, তোর দাঁত দুটো ভেঙে ফেললি, তোর রক্ত ঝরছে, আমার তো কষ্ট হচ্ছে। চাণক্য বলছেন যে দাঁত থাকাতে তোমাকে ভুলে যেতে হবে, যে দাঁত থাকতে আমি রাজা হব, যে দাঁত থাকতে তোমাকে ভুলে যেতে হবে, তোমার দেখাশোনা সেবা শুশ্রূষা থেকে আমার দূরে থাকতে হবে, সেই দাঁতের মূল আমি উৎপাটন করে দিলাম, সেই দাঁতের মূল আমি নষ্ট করে দিলাম। এই যে মাতৃভক্ত, এই যে মাতৃভক্ত, আমি যে মাতৃভক্ত, বা যে ওই তো বলে যে আমি মাকে খুব ভক্তি করি, এগুলো শুধু মুখের কথাই নয়, এগুলো বাস্তবে আচরণের ব্যাপার। ধর্মটা হচ্ছে কি আচরণই ধর্ম। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বলার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ধর্ম কিছুই নয় আচরণের মধ্যে দিয়ে। এই যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এই যে মাতৃভক্ত, যে দেখেন কি বলছে, যে যে দাঁত উঁচু থাকাতে, অর্থাৎ দাঁত যদি উঁচু থাকে, অর্থাৎ এই দাঁত দুটোই যদি থাকে, তাহলে আমি ভবিষ্যতে রাজা হব। রাজা যখন হব তখন আমি তোমাকে ভুলে যাব। তাহলে যে দাঁত আমাকে মার থেকে দূরে সরে নিয়ে যাবে, মাকে ভোলাবে, সেই দাঁতেরই আমি একদম বংশ নিপাত করে দিলাম। এই যখন বলছে, এই যখন ভাবটি, তখন মার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে, আর ওই সন্তানকে বুকে আঁকড়ে ধরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে যে তুই রাজা হোস, আর মহাজ্ঞানী হোস, মহাজন হোক, তুই জন্মে জন্মে আমার
সন্তান থাকিস। আর যখন মা যখন এই কথা বলছে, তখন ওই চাণক্যও বলছে, আমি যেমন তোমার জন্মে জন্মে সন্তান, তুমিও যেন আমার জন্মে জন্মে আমার মাতা হয়ে। এ কথা মহাপ্রভু তার জীবন আদর্শের, জীবন লীলার ক্ষেত্রে একটা সময় বলেছিলেন, যখন তিনি সন্ন্যাস নিতে যাবেন, যে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, সে বিষ্ণু প্রিয়ার কাছ থেকে সারা রাত তার সাথে সঙ্গ দিয়ে সেই বিষ্ণু প্রিয়ার জীবনের যে শেষ ইচ্ছাটুকু, সেটাও তিনি পূরণ করলেন। সেই চতুর্ভুজী রূপ ধরে, সেই জ্যোতির্ময় রূপ ধরে তাকে দর্শন দিলেন। তিনি দেখলেন যে আমার স্বামী শুধু এ জীবনের স্বামী নয়, আমার স্বামী শুধু এই বৈবাহিক জীবনের স্বামী নয়, আমার স্বামী হচ্ছে জগৎ স্বামী, যে জগতের স্বামী। এটা যখন তিনি বুঝতে পারলেন বিষ্ণুপ্রিয়া, তখনই তাকে সন্ন্যাসে যাওয়ার জন্য অনুমতি দিলেন বা সম্মতি দিলেন। ঠিক শেষ সময় যখন মায়ের কাছে এলেন, মায়ের কাছে মায়ের অনুমতি ছাড়া কিন্তু আসলে কিছুই হয় না। এটাই তো আমরা জানি। আমাদের একটা সমাজে এটা প্রচলনও আছে যে দীক্ষা শিক্ষা, এটা গুরু গ্রহণ করতে গেলেও মা বাবার অনুমতি নিতে হয়। কিন্তু এটাও আধুনিক শিক্ষা বলছে, এই যুগ শিক্ষা বলছে, অনুকূল শিক্ষা বলছে, সদ্গুরু সদ্দীক্ষা সৎনাম গ্রহণের ক্ষেত্রে যদি মা বাবা গুরুজনের অনুমতি না নিয়েও যদি করা যায়, না নেওয়া যায়, অনুমতি না নিয়েও যদি নেওয়া যায়, অর্থাৎ গুরু গ্রহণ যদি করা যায়, সদ্গুরু গ্রহণ, তাতেও কোনো কিন্তু দোষে হয় না। কারণ ওই গুরু গ্রহণের মধ্য দিয়েই কিন্তু ওই মাতৃভক্তি, পিতৃভক্তি, হ্যাঁ, এগুলো আরো বেড়ে যায়, মানে সঠিক ভাবটি আসে। ভক্তি তো বিভিন্ন রকমের হতে পারে, ভক্তির নামে তো অনেক সময় অভক্তি হয়, তাই না? আমি ভক্তি এমনভাবে করছি যে ঠান্ডার সময় বাতাস দিচ্ছি, এমনও তো হয়, দেখা যায় যে আসলে ভক্তি কি, ভক্তি জিনিসটা, ভক্তি মানে হচ্ছে ভজন, ভক্তি মানেই হচ্ছে ইষ্টের প্রতি ঐকান্তিকতা, একাগ্রতা। ভক্তি মানেই হচ্ছে বাঁচা বাড়ার যে নীতিবিধি, সেটি অবিকৃতভাবে নিজের জীবনে চরিত্রগত করা। চাণক্যের কথা একটু শেষ করে আবার অন্যদিকে যাব, যে চাণক্যের সাথে এই যে ভাবটি তো শেষ হলো, এবার মহাপ্রভুর এই যে ভাবটি, যে তিনি যখন যাবেন তখন মা তো একেবারেই অনুমতি দিতে নারাজ, যে আমার বড় ছেলে সেও চলে গেল, তুই আমার একমাত্র অবলম্বন, তুই আমার জীবনের হাসি, আনন্দ, উচ্ছ্বাস, সবকিছুই তুই যদি চলে যাস তাহলে আমার জীবন বৃথা, এই জীবনের হাসি আনন্দ সব শেষ হয়ে যাবে। বিভিন্নভাবে যখন মহাপ্রভুর সাথে মায়েরই কথোপকথন হচ্ছে, ভালোবাসার, প্রেমের, স্নেহের, আদরের, দাবির, হ্যাঁ, এগুলো কথা যখন হচ্ছে, তখন একটা পর্যায়ে আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, সেখানে খুব সুন্দরভাবে এগুলো উল্লেখ করা আছে। তখন তিনি বলছেন যে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখনই আমাকে তুমি স্মরণ করবে, তখনই তুমি আমাকে পাবে। যখনই তুমি আমাকে স্মরণ করবে। দেখেন, আমরা কিন্তু ভগবানের স্বরূপটাকে বাহ্যিকভাবে যেটা দেখি, সেটাই কিন্তু সব নয়। তিনি যেমন ব্যক্ত, আবার তিনি অব্যক্ত, আবার তিনি যেমন ব্যক্ত, আবার তিনি অব্যক্ত, আবার তিনি যেমন অব্যক্ত, তিনি আবার ব্যক্ত। এই যে লীলা, এই যে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ শ্রী চৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র, যে এক অদ্বিতীয় সনাতনী সত্তার এই যে ব্যক্ত রূপ, অব্যক্ত রূপ, এগুলো তো আমরা দেখতে পাই জীবন চরিত গাথার মধ্য দিয়ে, মহাপুরুষের জীবন আদর্শের মধ্য দিয়ে, তাদের দিব্য জীবন ভাবধারার মধ্য দিয়ে যদি আমরা খুব গভীরভাবে অবজারভেশন করি, আমরা দেখতে পাই যে তিনি সর্ব অবস্থায় বিরাজমান, সর্ব অবস্থায় তিনি বিরাজমান। ঠাকুর পাবনায় আছেন, তিনি লীলা করছেন কুষ্টিয়ায়। এই যে ভক্তের যেখানে সমাবেশ, এই নাহং তিষ্ঠাং বৈকুণ্ঠিং যোগিনা হৃদয়নাথ মদ্ভক্ত যত্র গায়ন্তী। এই যে যত্র গায়ন্তী মানে কি? গায়ন্তী মানে হচ্ছে গান। গান মানে কি? গুণগান, গুণকীর্তন। কীর্তন মানে কি? আলোচনা। কীর্তন মানে আলোচনা। কীর্তন মানে তার লীলার যে মাধুর্য, তার লীলা মাধুর্য, জীবন আদর্শ যেটি, সেটি আলাপন, এটাকে যাজন বলা হচ্ছে। এই যে মজ্জাজি মাং নমস্কুরু,
মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি। এই মজ্জাজি মানে কি? তুমি আমাকে যাজন করো। জাজি মানে যাজন করা, উপস্থাপন করা, পরিবেশন করা। আমার কথা সবাইকে আবার বলতে নিষেধও কিন্তু করেছেন। আমার প্রতি যার বিশ্বাস নেই, যে আমার প্রতি ঈর্ষাপরায়ণ, যে আমার প্রতি ক্রোধান্বিত, তার কাছে আমার এই দিব্য ভাবাদর্শের কথা বলো না। দেখেন তো, যে তার জীবন আদর্শের কথা কোথায় কোথায় বলতে হবে। এই মজ্জাজি, তুমি আমাকে পরিবেশন করো। এই পরিবেশনটা হবে কি? আচরণের মধ্যে দিয়ে পরিবেশন। আর মজ্জাজি মান নমস্কার মামেব বশ্যসে সত্যন্তে প্রতি জানে প্রিয় হোসেন। মন মানব, তুমি আমাগত চিত্ত হও, আমার ভক্ত হও, আমাকে যাজন করো, আমাকে নমস্কার করো। এই যে চারটি বিষয় বলছেন, যে তুমি আমাগত চিত্ত হও, অর্থাৎ আমি তুমি, তুমি আমি, আমিও নাই তুমিও নাই, একাকার। অবাং মনুষ্য গোচরম, বোঝে প্রাণ বোঝে যায়। অবাং মানে কোনো বাক্য শব্দ, কোনো কিছুতে যেটা ব্যক্ত করা যায় না, সেটা হচ্ছে অবাং মনুষ্য গোচরম। এই প্রাণটা তৈরি হয় তখনই যখন এই ভাবটি আমাদের মধ্যে জাগ্রত হয়। এই ভাবটি তখনই আসে। তাই বলছে যে তুমি আমাগত চিত্ত, আমার ভক্ত হও। তুমি আমার ভক্ত হও। হে অর্জুন, তুমি আমার ভক্ত হও। আমরা প্রকৃত অর্থে কি নিজেদেরকে ভক্ত হিসেবে দাবি করতে পারি? ভক্ত বলতে যা বোঝায়, কি বোঝায় ভক্ত বলতে? ভক্ত মানে কি আমার মন মতো একটু সন্ধানী করলাম, একটু সাধুর সঙ্গে আসলাম, সন্ধ্যার থেকে শুরু হয়েছে, 9টার সময় আসলাম, একটু বসলাম, তারপরে হয়তো বিভিন্ন কাজবাজ করলাম, যখন একটু সময় পেলাম একটু করলাম, মানে নিজের খামখেয়ালে ভজলে গরু হতে মানুষ হলি গরু। তাহলে এই যে চলন চরিত্র আমার দৈনন্দিন, এতে করেই কি আমি নিজেকে ভক্ত হিসেবে দাবি করতে পারি? ভক্ত কি আমরা হতে পারি? ওই যে শিব পার্বতীর সেই লীলার কথা মনে পড়ে, যে আমার এই স্বামীর সেই ব্যক্তি শেষ কীর্তনানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে যে পুণ্যবান, যে পবিত্র, যে শুদ্ধ। খবরদার, কন্ডিশন একটা, যদি অশুদ্ধ মনে, অপবিত্র মনে, অপবিত্র দেহে যদি কেউ আমার এই স্বামীর শেষ কীর্তনানুষ্ঠানে অংশগ্রহণ করে, সে কিন্তু মারা যাবে। গঙ্গায় তো কতজন স্নান করছে, ডুব দিচ্ছে, পাপ তাপ সব গঙ্গায় জলে একদম বিসর্জন দিয়ে উঠে আসছে, কিন্তু কেউ কিন্তু ওই শবদাহ স্পর্শ করে শেষ কীর্তনানুষ্ঠানে কেউ কিন্তু এগিয়ে আসছে না। ওরে বাবা, আমি কি সত্যিই তো জীবনে অনেক পাপ করেছি, গঙ্গা জলে স্নান করলাম, সত্যি কি আমি পবিত্র হতে পেরেছি? এই যে কনফিউশন, এই কনফিউশন কিন্তু, এই সন্দেহ কিন্তু মানুষকে কখনো শুদ্ধ পবিত্র বুদ্ধ করে তোলে না। ঠিক এক চোর জীবনে অনেক চুরি করেছে, সে রত্নাকর দস্যুর মতোই চোর, রত্নাকর দস্যুর মতোই চোর, যে পথিমধ্যে সেই পথিকদের জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে অনেক সময় মেরে টেরে সব কিছু কেড়ে কুড়ে নিয়ে সে পরিবার পরিজন, স্ত্রী পুত্র কন্যা বাবা মা সবার দেখাশোনা, তাদের জীবিকা নির্বাহের সবকিছু যা যা লাগবে সবকিছু তিনি করতেন। তাহলে এই মুহূর্তের মধ্যে এই যে দিব্য বাণী, দিব্য দর্শন, দিব্য চেতনায় যে ফিরে আসা, এই যে যখন এক চোর যখন এই মনস্থির করছে যে সে জেনেছে যে একজন ব্যক্তি জীবনে যতই পাপ করুক না কেন, সে যদি গঙ্গায় স্নান করে সে পবিত্র হয়ে যায়, সে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েই কিন্তু সে গঙ্গায় স্নান করে উঠে এসে দেখে ওই কুলে এই অবস্থা। তখন ওই চোর ভাবছে, হ্যাঁ আমি তো এখন পবিত্র, আমি কিছুক্ষণ আগে অপবিত্র ছিলাম, কিছুক্ষণ আগে আমি অশুদ্ধ ছিলাম, আমি এখন পবিত্র, এখন আমি শুদ্ধ। হ্যাঁ মা, আমি আপনার স্বামীর এই শেষ কীর্তনানুষ্ঠানের কাজে আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং আমি সহযোগিতা করব। দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করলো, কেউ কিন্তু ওই আত্মবিশ্বাসে কিন্তু নিজেকে শুদ্ধ বুদ্ধ পুত পবিত্র পুণ্যবান মনে করতে পারলো না। তাই বলছে না যে অনেক অনেক লক্ষ লক্ষ ভক্তের মধ্যে কেউ আমার স্বরূপ জানার ইচ্ছা করে, আগ্রহ দেখায়, আবার এই আগ্রহ যারা দেখায় তাদের মধ্যে আবার লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ হয়তো আমার স্বরূপকে বুঝতে পারে, জানতে পারে, আবার যারা বুঝতে জানতে পারে তাদের মধ্যে আবার অনেকে লক্ষ লক্ষের মধ্যে হয়তো কেউ হয়তো আমার স্বরূপকে প্রকৃতির আত্মস্থ করতে পারে।
আমাকে দেখতে পারে, দর্শন করতে পারে। তাহলে এতটা তো সহজ নয়। সহজ কি এতটাই? এতটা কিন্তু সহজ নয়। ওই যে লক্ষ লক্ষ হাজার হাজার সেই ব্যক্তি মানুষ কিন্তু গঙ্গায় স্নান করেছে, কিন্তু কেউ কিন্তু ওই পবিত্র এই আত্মবিশ্বাসে কিন্তু বলিয়ান হতে পারেনি। ওই একমাত্র সেই চোর হলো সে রত্নাকর দস্যু। কিন্তু জীবনের যে হিসাব, এই যে জীবনের হিসাব, এই জীবনকে যদি হিসাবের কাঠগড়ায় যদি না দাঁড়ায়, যদি হিসাবটা না করি, ওই লালা বাবুর মতো সেই একই অবস্থা হবে যে বেলা যে পড়ে গেল, তুমি বাসনায় আগুন দিবে না। এই যে জীবন বেলা যে চলে যাচ্ছে, বেলা যে মা ডুবে গেল, দেখা কি মা দেবে, আমি যে মা দিন ভিখারি, আমি যে মা দিন ভিখারি, ভক্তি বিশ্বাস নেই কো আমার, বেলা যে মা ডুবে গেল, দেখা কি মা দেবে। বিশ্বজননী মহামায়ের কাছে ভক্ত হৃদয়ের আকুলতা যে আমার বেলা ডুবে গেল, জীবন বেলা, জীবন সূর্য অস্তমুখী, তুমি দেখা দাও। এই দেখা দেওয়ার যে আকুলতা, সে জীবন বেলা চলে যাচ্ছে। ওই লালাবাবু রাস্তা দিয়ে যাচ্ছেন, জমিদার লালাবাবু রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি হঠাৎ পাশের এক বাড়ি থেকে একটা কন্যার আওয়াজ। সেই কন্যা তার বাবাকে বলছে, বাবা তোমার বেলা যে পড়ে গেল, বাসনায় আগুন দেবে না। এই কথা শোনা মাত্রই কিন্তু লালাবাবুর সেই রথ কিন্তু থেমে গেল, জীবন রথ কিন্তু থেমে গেল। যে কথাটা কি বললো, যে বেলা যে পড়ে গেল। কারণ এই দীক্ষা, শিক্ষা, গুরুগ্রহণ, ধর্মজীবন, উৎসমুখী চেতনা, ঈশ্বরমুখী ভাবধারা, ভাগবতমুখী জীবন, এই জীবনটা যদি আমি আমার সেই সঠিক সময় থেকে যদি শুরু না করি, এই যে পূর্ববর্তী একজন বক্তা বলেছেন, পরিমল রায় বলেছেন যে কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, তাই না? সে আধকতার সময় হতে করিয়ে যা শেখাবি। এই যে করিয়ে এক মা ছোট্ট একটা বাচ্চাকে ঠাকুরের সম্মুখে নিয়ে মাথা জোর করে ঠেসে বলছে, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। ঠাকুর দূর থেকে বলছে যে তুই প্রণাম কর, তোর প্রণাম করা দেখে ওই বাচ্চায় প্রণাম করবে। এই যে করিয়ে নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, পরকে শেখায়। মহাপ্রভু বলছেন না, নিজে আচরি ধর্ম, আচরণের মধ্যে যে ধর্ম শেখা। এই যে করিয়ে আধুকতার সময় হতে, যে 5 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, এরপরে আর কিন্তু ওই বাচ্চা, ওই সন্তান আর শেখে না। এই 14 বছরের মধ্যেই যত যা কিছু তাকে শেখাতে হবে। এই 14 বছরের শিক্ষাই কিন্তু তার ভবিষ্যৎ জীবনের শিক্ষা। এই 14 বছরের আগে এই 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, এই 5 বছরের সৎনাম, 12 বছরের পূর্ণাঙ্গ দীক্ষা এই গুরুর সাথে যুক্ত করে দিলে, এই শৈশব থেকে 5 বছরের বয়স থেকে এই যে গুরুকরণ হয়ে গেল, গুরুর নাম পেল, গুরুর নিত্য সেবা শুশ্রূষার সুযোগটুকু পেল, যে সন্তান, যে সন্ততি, যে পুত্র, যে কন্যা ওই 5 বছর বয়স থেকে গুরু পেল এবং গুরুর অনুশাসনে নিজের জীবনকে শাসিত করার জন্য প্র্যাকটিস করতে লাগলো, অনুশীলন করতে লাগলো, চর্চা করতে লাগলো, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করতে 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 করতে, এটা প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে এই চর্চা কিন্তু, অনুশীলনটা কিন্তু চলছে অব্যাহতভাবে। এই সন্তান কখনো বড় হয়ে বাবাকে অশ্রদ্ধা করবে না, মাকে অশ্রদ্ধা করবে না। এই বাবা মাকে দেখাশোনা, সেবা, শুশ্রূষা করা থেকে কখনো সে নিজেকে দূরে রাখবে না। সে কখনো গুরুজনকে অশ্রদ্ধা করবে না। সে কখনো পারিপার্শ্বিকের জীবনের একটা সংকট হয়ে দাঁড়াবে না। এই যে শিক্ষা, এই ভাগবত জীবনের এই শিক্ষা, ধর্মীয় জীবনের এই শিক্ষা, এই শিক্ষাগুলো যদি আজকে আমরা পারিবারিকভাবে না দিই, আজকে আমাদের যে ভ্রান্ত ধারণার মধ্য দিয়ে আমরা চলছি, আজকে সন্তানকে আমরা একটা অ্যান্ড্রয়েড সেট তুলে দিচ্ছি,
সন্তান যা চাচ্ছে তাই আমি দিচ্ছি, সন্তানের খেয়াল খুশি মতো সে যখন যা বলছে আমি তাই দিচ্ছি। আমি কিন্তু বিবেচনা করছি না, কনসিডারেশন করছি না যে আসলে এই দেওয়াতে, এই করাতে তার কতটুক ভালো হবে, কতটুক মন্দ হবে, সে কতটুক সমাজের মঙ্গল বই আনবে, পরিবারের মঙ্গল বই আনবে, পারিপার্শ্বিকের মঙ্গল বই আনবে, আর কতটুক সেই সবার জন্য হুমকি স্বরূপে দাঁড়াবে। এই সিদ্ধান্তটা কিন্তু কার নিতে হবে? বাবা মাকে। আবার বাবা মার যদি, মায়ের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, দায়িত্বটা কার বেশি? মায়ের। দেখেন, একটা কন্যা সন্তানকে বিয়ে দিবেন, শ্বশুর বাড়িতে যাবে, একটু সামান্য ত্রুটি হলে কি বলবে? তোমার মা তোমার কিছু শেখায়নি। এটা বলে কিনা? বলবে কিনা? এটা কিন্তু মার কিন্তু এটা শুনতেই হবে। সমাজে সন্তান ভালো হলে মার কিন্তু সুনাম হয়, বাবারও সুনাম হয়, আর মন্দ হলে মারও কিন্তু বদনাম হয়, বাবারও বদনাম হয়। কিন্তু মায়ের এখানে গুরুত্বটা সব থেকে বেশি, কারণ মা কিন্তু তার সন্তানকে ধারণ করে। বাবা মানে বপনকারী, যিনি বীজ বপন করেন, বীজদাতা বাবা। আর মা হচ্ছে মাটি। মা, মাটি মানে ধারণকারী, যিনি ধারণ করেন, পালন করেন, পোষণ করেন, নার্চারিং করেন, পরিপূরণ করেন। সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের যে এই অধ্যায়টি, জীবন বলতে আমরা যেটি বোঝাই, এর মূল রচয়িতা বা রূপকার হচ্ছে মা। এই মা হচ্ছে, ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন যে এই আমাদের শ্রদ্ধা দীনেশ বাবু সেদিনকার বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে ঠাকুর বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না, অনুসন্ধান করে দেখবেন যে এমন কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না যে সন্তান সন্ততি পিতামাতাকে অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে, অসম্মান করে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্যকে অবহেলা করে, অস্বীকার করে দেশে, সমাজে, রাষ্ট্রে বড় হয়েছে, প্রচিত হয়েছে, সুনাম অর্জন করেছে, প্রতিষ্ঠা পেয়েছে। এমন কোনো সন্তান সন্ততি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাহলে দেখেন, এই পৃথিবীতে যারা জ্ঞানী গুণী পণ্ডিত মহাজ্ঞানী মহাজন, যারা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, তাদের পিছনে রয়েছে ওই স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল শক্তি, দেখছে দেখ, তার পিছনে ছিল অটুট মাতৃভক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সেই মায়ের টানেই ছুটে এসেছিলেন। সেই দামোদর নদী, সেই গভীর রজনীতে দামোদর নদীর সাত্রে তিনি মায়ের ডাকে, এই যে ডাকটা কিন্তু অন্তর্নিহিত ডাক, যে ডাক, তার ডাকে তিনি ছুটে এলেন। তিনি যখন এসে মা বলে ডাকলেন, তখন মা বললেন যে আমি তো তোর অপেক্ষায় আছি, আমি জানি তুই আসবি। এই যে নারীর সম্পর্ক, মার সাথে নারীর সম্পর্ক, মা বাবার সাথে রক্তের সম্পর্ক, এই যে বীজের সম্পর্ক, মাটি বীজ, ফসল হচ্ছে আমি। তাই এই মাতৃভক্তি যদি আমাদের না থাকে, পিতৃভক্তি যদি না থাকে, সর্বোপরি মাতৃভক্তি পিতৃভক্তি এটা তো বলে হয় না, এটা আচরণের ব্যাপার, এটা আচরণের ব্যাপার। আমি আমার মাকে কতটুকু ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, দেখাশোনা করি, তার প্রয়োজন পূরণের অভাবটুকু কতটুকু আমি পূরণ করি, সেটা তো আমার একেবারেই একান্ত। এটা তো বলার কিছুই না, বলার কিছু যে আমার মার জন্য এতটুকু করি, আমার বাবার জন্য এতটুকু করি, এটা কি বলা যায়? এটা তো আমার সত্তাগত চাহিদা পরিপূরণের একটা ব্যাপার, যে আমি তাদের কারণেই আমি পৃথিবীতে এসেছি। হ্যাঁ, তাদের কারণেই। এবং এই পিতামাতাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বাগ্রে রেখেছেন। আমরা দৈনন্দিন প্রার্থনা শেষে আমরা বলছি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। এই যে পরমং তপ, যে তপ মানে তপস্যা, পরম তপস্যা হচ্ছে পিতা। এই যে জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার, তিনি আমার জ্ঞানদাতা, তিনি আমার শিব। শিব মানে কি? শিব মানে মঙ্গল, শিব মানে ইষ্ট, শিব মানে সবকিছু যার মধ্যে নিহিত আছে। সেই নিত্য তাকে নমস্কার করার কথা বলছে। তিনি আমার নিত্য জ্ঞানদাতা, তিনি আমার শিব। হ্যাঁ, পিতা স্বর্গ, পিতা ধর্ম। স্বর্গ কোথায়? স্বর্গ মানেই তো বিস্তার, স্বর্গ মানেই তো সেই আনন্দ, স্বর্গ মানেই তো বৃদ্ধি, স্বর্গ মানেই হচ্ছে সেই সম্বেগ,
স্বর্গ মানেই হচ্ছে সবাইকে নিয়েই সেই একীভূত হয়ে, ইন্টিগ্রেটেড হয়ে, সংহতির মধ্যে দিয়ে একটা আনন্দ উচ্ছ্বাস, সেটাই তো স্বর্গ। সেটা আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, ওই পিতাই হচ্ছে আমার ধর্ম। পিতাই পরমন্তব পিতরে প্রতিমাপন্নে প্রান্তে সর্বদেবতা। এই যে সব দেবতা বন্ধুরা, আমরা কিন্তু এই পিতামাতার অর্চনার মধ্যে দিয়ে পাই, কিন্তু এই অর্চনার এই ভাবটি তো আপনা আপনি আসে না। সব অর্চনার মূল অর্চনাই হচ্ছে সেই গুরুর অর্চনা, গুরুর বন্দনা। যে যতটা গুরুভক্ত, গুরুগত প্রাণ, সে ততটাই মাতৃভক্ত, সে ততটাই পিতৃভক্ত, সে ততটাই গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল। ওই মূলের প্রতি অনুরক্তি ভক্তি, মূলের সাথে সংযুক্তি। ওই মূল আমার উৎস যিনি, আমার ঈশ্বর প্রেরিত পুরুষোত্তম যিনি। তাই হাউজান মেন্দার মা যখন বলছেন যে আমরা ঈশ্বরকে কি করে আরাধনা করব, যীশু খ্রাইস্টের অনুসারী ছিলেন হাউজার মেন্দা। তার মাতৃদেবী যখন এলেন, সে ঠাকুরের সম্মুখে অনেক কথোপকথন হলো। তিনি বলছেন যে আমরা ঈশ্বরকে উপাসনা করব কি করে, আরাধনা করব কি করে, তিনি তো নিরাকার, তার তো আমরা সাকার নেই, তিনি তো নিরাকার, তার নিরাকার ঈশ্বরের আরাধনা আমরা কি করে করবো। শ্রী ঠাকুর বলছেন ওই যে তৃত্ববাদ, গড দ্য ফাদার, গড দ্য সন, গড দ্য হলি গোস্ট। যে গড দ্য ফাদার মানে হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সে ঈশ্বর। গড দ্য ফাদার, তিনি হচ্ছেন নিরাকার, গড দ্য ফাদার নিরাকার। যখন তিনি সাকারে আসেন তখন তিনি হচ্ছেন গড দ্য সন। এই যে ঈশ্বর পুত্র যীশু খ্রাইস্ট বলা হচ্ছে যে গড দ্য সন, প্রেরিত পুরুষোত্তম যখন তিনি আসেন, নররূপ ধরে যখন তিনি আসেন, ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংস সংকুল দিয়ে যখন তিনি দয়া পরবশ হয়ে, করুণা পরবশ হয়ে যখন জীব উদ্ধারের জন্য নেমে আসেন, যে বুদ্ধ ঈশায় বিভেদ গণেশ শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন। জীব উদ্ধারের জন্য যখন তিনি আবির্ভূত হয়ে আসেন, তখন ওই কৃষ্ণের যতকে লীলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গব্যেশ বেণুকার, নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। হয় অনুরূপ। তথাগত শ্রী বুদ্ধ বলছেন আমার তৃষ্ণার একান্ত নির্বাণ হোক, আমার তৃষ্ণার একান্ত নির্বাণ হোক। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, এই ত্রিশরণ মন্ত্র। এবং তিনি বলছেন জীবনের একটা পর্যায়ে বলছেন আমার তৃষ্ণার একান্ত নির্বাণ হোক। এখন নির্বাণ কিভাবে হবে এটা তিনি স্পষ্ট করলেন না, ক্লিয়ার করলেন না। মহাপ্রভু এসে এবার ওপেন করে দিলেন যে আমার তৃষ্ণার একমাত্র তুমি, আমার তৃষ্ণা একমাত্র তুমি, আমার নির্বাণও একমাত্র তুমি, আমার তৃষ্ণার নিবারণ সব কিছুই তুমি তুমি তুমি। প্রশ্ন থেকে গেল কোন তিনি, কোন তুমি? ওই তুমি হচ্ছে ওই তুমি, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা। ওই নররূপ ধরে যখন তিনি আসেন তার স্বরূপকে ব্যক্ত করেন। হ্যাঁ, যতক লীলা সর্বোত্তম নরলীলা, যত লীলা তিনি করেছেন, করে থাকেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। এই যে নরবপু তাহার স্বরূপ, নরবপু নাকি নরদেহ, মানুষই তনু, মানুষই তনু। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ভগবান তার আবার জন্ম হবে কেন, তিনি আকাশ থেকে নেমে আসবেন ভূত প্রেতের মতো, তিনি লীলা করে চলে। এ কি হয় নাকি? এটা হয়? এটা কি হয়? তিনি জীব উদ্ধারের জন্য আসছেন, তাহলে তো সে জীবের মতো হয়েই তাকে আসতে হবে, তাই না? তাকে তো জীবের মতো জন্ম কর্ম চমে দিব্যম তিনি বলছেন গীতায়, বলছেন না? আমরা তার জন্মটাকে গীতায় পড়ছি, পাঠ করছি, অথচ আমরা আবার স্বীকার করছি না ভগবান শ্রীকৃষ্ণ অজনী সম্ভব, তা তিনি কেন মাতৃজনী পরিভ্রমণ করবেন? এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো সব মন গড়া কথা। তাহলে তিনি নিজে বলছেন যে জন্মকর্ম চমে দিব্যম, আবার তিনি হে অর্জুন তোমার আমার জন্ম বহুবার হয়েছে, অতীত হয়েছে, তোমার আমার মধ্যে পার্থক্য এইটুকুই যে তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। এটাও ভগবানের সাথে ভক্তের বা মানুষের সাথে ভগবানের পার্থক্য এখানেই। অর্জুন আমরা প্রতিপত্তিকেই, যিনি অর্জন করেন তিনি অর্জুন, আর পুরুষোত্তম একমাত্র তিনি, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তিনি। তিনি বলছে যে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমি এই পরম গুহ্য জ্ঞান তত্ত্ব আমি সূর্যকে দিয়েছিলাম। আমি সূর্য তার পুত্র কাকে দিয়েছিল? মনুকে দিয়েছিল।
মনু তার পুত্র কাকে দিয়েছিল? ইক্ষ্বাকুকে দিয়েছিল। এই জ্ঞান ঋষি পরম্পরায় এই জ্ঞান আস্তে 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 বিলুপ্ত হয়েছে। এই পরম গুহ্য জ্ঞান, গুহ্য তত্ত্ব, গুহ্য মানে গোপন, এই যে গোপন প্রেম, এই গোপী প্রেম, জীবনের যত প্রেম, সেই সিদ্ধ প্রেম হচ্ছে গোপী প্রেম। গোপী প্রেম মানে হচ্ছে গোপন প্রেম। গোপন, ভগবানকে আরাধনা করতে হয় গোপনে। পাবলিকলি ওই ব্যক্তিগত সাধনা কিন্তু রয়ে যায়। আপনি নাম ধ্যান, প্রার্থনা, অর্চনা, গুণকীর্তন, এগুলো তো লোক দেখে হয় না, হয় কি? একান্ত তার সাথে আমার, তোমার সাথে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে, তাই না? এই যে জীবনের সাথে তার সেই অংশ, জীবনের সাথে পূর্ণ জীবনের যে একটা মেলবন্ধন, তিনি পূর্ণ, আমি অংশ, আই এম দ্য পার্ট অফ সুপ্রিম সোল, আমি সেই পরম সত্তার অংশ। এই অংশ এবং পূর্ণের যে মেলবন্ধন, এটা তো একান্ত তার সাথে আমার লীলার সেই জায়গাটুকু। তাই ওই নরবপু তাহার স্বরূপ, তার স্বরূপটা হচ্ছে কি? নরবপু। তাই যখন তিনি আসেন তখন তিনি হন আমার তৃষ্ণার নিবারণের একমাত্র কেন্দ্র, একমাত্র উপাস্য, একমাত্র ধ্যেয়, একমাত্র আরাধনার সেই ধারণ পালক সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তাই ওই হাজারমান্দা বলছেন, মা বলছেন যে ঈশ্বরকে আরাধনা করতে গেলে কাকে অনুসরণ করতে হবে? বলছে গড দ্য সন, ওই প্রেরিত পুরুষোত্তম। আপনি যদি যীশু খ্রিস্টকে যদি অনুসরণ করেন তাহলে আপনি ঈশ্বরকে অনুসরণ করবেন, ঈশ্বরের অনুসরণ করা হবে। আপনি যদি যীশু খ্রিস্টের দেখানো পথে চলেন, দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো মতদর্শকে কিন্তু খাটো করেননি, তিনি ফুলফিল করেছেন। তাই হি ইজ দ্য ফুলফিলার অফ দ্য বেস্ট, তিনি হচ্ছে সব কিছুর পরিপূরণকারী। যখন একজন হিন্দু যখন তার কাছে আসতো, তিনি বলছেন যে বি মোর হিন্দু, তুমি আরো হিন্দু হও। একজন খ্রিস্টান যখন আসতো তাকে বলতেন যে বি মোর খ্রিস্টান, তুমি আরো খ্রিস্টাবলম্বী হও, খ্রিস্টের অনুসরণী হও। যেহেতু হাউজার ম্যান্দার মা খ্রিস্টান ধর্মের দীক্ষিত ছিলেন, তা তিনি কি বললেন যে ইউ ফলো দ্য গস্ট অফ দ্য সন, এই যে গড অফ দ্য সন, তুমি এই যীশু খ্রিস্টকে, আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করুন। এই যীশু খ্রিস্টকে অনুসরণের মধ্য দিয়ে সেই ঈশ্বরকে অনুসরণ করা হবে। তাই তিনি বলছেন বাইবেল, আই এম দ্য ওয়ে, আমি পথ। এই যে পথ, কোন পথ? আমাদের পথটা হবে কি? তার দেখানো পথ। এই যে আমরা বলছি কি চরণামৃত পান করা, চরণ অমৃত। এবারে সেটাকে ক্লিয়ার করে দিলেন কি চলন অমৃত, চলন। ওই যে চরণে তিনি চলেন, এই যে চরণ এবং চলন একই অর্থবহ, কিন্তু আরো বেশি গ্রহণীয় হয়, বাস্তবিকভাবে সেটা আরো বেশি অ্যাপ্লিকেবল হয় যখন আমরা তার চলনে চলি। এই যে চলন ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা, তাই জানিস। এই যে বন্ধা পূজা যেন আমাদের না হয়। পূজা মানেই সম্বর্ধনা, পূজা মানেই বিকামিং, পূজা মানে আমি যার পূজা করছি তার সেই গুণ বৈশিষ্ট্যকে আত্মস্থ করা, চরিত্রগত করা, আচরণের মধ্য দিয়ে সেটাকে জীবনীয় করে তোলা। সেটা হচ্ছে পূজার চরম সার্থকতা। তাই এই যে চলনহারা চরণ পূজা, চলন, তিনি যে চলনায় চলেছেন, মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় একদম দুবাহু তুলে তিনি কীর্তন করছেন এবং হা কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করছেন, প্রেমস্ত্র বর্ষণ করছেন, লম্প জম্প দিচ্ছেন, বিভিন্ন প্রাণায়াম আসন ক্রিয়াদি হচ্ছে, বিভিন্নভাবে তার সেই স্বরূপের বিভিন্ন প্রকাশ ঘটছে, বিভিন্ন জ্যোতির্ময় ভাব দ্বারা ভক্তরা সেটা দেখতে পাচ্ছে। এবং মাঝে মাঝে তিনি অনেক আকুলতার সহিত, গভীরতার সহিত, ব্যাকুলতার সহিত তিনি প্রেমাস্ত্র বর্ষণ করছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কীর্তন শেষে ভক্তরা কাছাকাছি যে জিজ্ঞাসা করছেন যে আপনি তো স্বয়ং শ্রীকৃষ্ণ, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ রূপে আপনি এসেছেন, তাহলে আপনি এত কৃষ্ণকে এত এমনভাবে ডাকেন, এমনভাবে ক্রন্দন করেন, দুবাহু তুলে এমনভাবে প্রেমাস্ত্র বর্ষণ করেন, আমাদের খুব কষ্ট হয়। যে কৃষ্ণ এ যুগে এসেছে এই কলির জীবকে উদ্ধারের জন্য, তিনি সে ভগবান শ্রীকৃষ্ণকে দুবাহু তুলে কৃষ্ণ 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 বলে চিৎকার করছে। তো এটা কেমন আমরা আসলে বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। দয়া করে প্রভু আপনি একটু বলুন। মহাপ্রভু বলছেন, আমি যদি
আমি যদি ভক্তি গদগদ চিত্তে, আমি যদি একাগ্র চিত্তে, আমি যদি নিবিষ্ট প্রাণে, আমি যদি নিষ্ঠানন্দিত প্রাণে দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার না করি, তাহলে এই কলির জীব কি করে শিখবে যে কৃষ্ণকে কিভাবে ডাকতে হয়, কিভাবে পেতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়। এই যে কিভাবে তাকে ডাকতে হয়, কিভাবে তার আরাধনা করতে হয়, কিভাবে তার বন্দনা করতে হয়, অর্চনা করতে হয়, কিভাবে তার জীবনকে, সেই দিব্য জীবনকে, আমাদের এই জীবনকে দিব্য ভাব দ্বারা ধাবিত করতে হয়, সে ভাগবতমুখী চেতনায় উদ্বুদ্ধ করার জন্য কিন্তু সেই ভাগবত পুরুষ যুগে যুগে নিজের আচরণের মধ্য দিয়ে শিখিয়ে যান। তাই এই পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু। এই যে আচার্য মানে যিনি আচরণ করে করে শিখিয়ে যান। শ্রী ঠাকুর বলছেন তার জীবনে যে আমি জীবনে এমন একটি কথা বলিনি যা আমি আমার এই ব্যক্তি জীবনে সেটা পালন করিনি, অ্যাপ্লাই করিনি। এমন একটি, নট এ সিঙ্গেল ওয়ার্ড, এমন একটি শব্দ আমি আপনাদের জন্য বলিনি বা আপনাদের করতে বলিনি যেটা আমি আমার নিজের জীবনে প্রয়োগ করিনি। তাই তিনি বলছেন মাই লাইফ ইজ মাই ম্যাটারিয়ালিস্ট ম্যাক্সিম, আমার জীবনই হচ্ছে আমার বাণীর বাস্তবায়িত রূপ। এই যে দিব্য জীবন, এই যে ডিভাইন লাইফ, এই যে ভাগবত জীবন, এই যে অখণ্ড জীবন, এই জীবনের এই আলোকময় জীবন, এই আলোকময় জীবনের সাথে যদি এই জীবনকে যুক্ত করে দিই, এই জীবনকে যদি তার জীবনের সাথে জড়িয়ে ফেলি, তাহলে কিন্তু এই অন্ধকার থাকি না, আমরা অন্ধকারে থাকি না, অন্ধকারে আমরা থাকতে পারি না। যেমন আমি মাতৃভক্তি নিয়ে একটু কথা বলি, যে মায়ের প্রতি টান। শ্রী ঠাকুর বলছেন যে আমার মা যেদিন চলে গেল, আমার মাকে আমি যেদিন হারালাম, আমার মাকে যেদিন আমি হারালাম, আমার মনে হয়েছিল যে আমার অসিত বলছিল যে আমার জীবনের গতি যেন থেমে গেল, আমার জীবনের সব ইচ্ছা শক্তি যেন নিভে গেল। আমার মাকে আমি কখনো ভুলতে পারিনি, বলতে পারে না কোনো সন্তান, কোনো পুত্র কন্যা, কোনো সন্তানই কোনো কিছুর বিনিময়ে এই পিতৃঋণ মাতৃঋণ শোধ করতে পারে না। যত ঋণ আছে জগতে, যত মানুষ আছে, যত ঋণ আছে, সব ঋণ হয়তো শোধ হয়, কিন্তু মাতৃঋণ পিতৃঋণ শোধ হয় না। এটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সন্তানের অস্তিত্বের ভিতরে এটা অনুরণন সৃষ্টি করে যে আমার বাবা, আমার মা, আমার মা, আমার বাবা। হয়তো জীবদ্দশায় আমরা অনেকটাই ফিল করতে পারি না, পারিপার্শ্বিক পরিবারের আছে তো অনেক চাপ থাকে। আমি হয়তো আমার মা বাবাকে যেভাবে সেবা করতে চাচ্ছি, তাদের আরামায়েশ দিতে চাচ্ছি, পরিবারের অনেক চাপে কিন্তু অনেক সময় সেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। কিন্তু যে সুসন্তান সে কিন্তু কখনো কম্প্রোমাইজ করবে না, কারণ আধুনিক এই শিক্ষার যুগে, তথ্য প্রযুক্তির যুগে, সংসার জীবনে যারা আমরা জড়িত আছি, আমরা দেখতে পাই যে বর্তমান সভ্যতার এই অত্যাধুনিক যুগের যে ক্ষেত্রটি তৈরি হয়েছে, যে আসলে বাবা মা, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, জাউলি, স্বামী সবাইকে নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করার যে পরিবেশটুকু, সেটা কিন্তু খুব কম দেখতে পাই, আমরা খুব কম দেখতে পাই। আজকে বাবা মা হয়তো সেই গ্রাম অঞ্চলে পড়ে আছে, হয়তো সন্তান তার বিবাহের পর তার সেই সহধর্মিণীকে নিয়ে, তার সন্তান সন্ততিকে নিয়ে হয়তো শহরের তার কর্মস্থলে হয়তো সেখানে খুব আরামায়ের সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, মাসে মাসে তো টাকা পাঠাচ্ছে। আরে টাকাই তো সব নয়, ঠিক কি? টাকাই কি সব? টাকাই কিন্তু সব নয়। মা বাবাকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। এই যে তারা এই যে খোঁজ নেওয়া, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য তাদের পাশাপাশি থাকা। আবার দেখা যাচ্ছে যে আসলে জীবনের যে হিসাবটা যদি আমরা করে দেখতে পাই, শ্রী ঠাকুর এটা বলেছেন যে এক বৌমা তার শ্বশুর শাশুড়ি তার সাথে যেমন আচরণ করবে, এটা একটু মায়েরা যারা আছেন একটু শোনার চেষ্টা করুন, যে শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণটা তারা করবে, যে কর্মটা করবে, তারা যখন শ্বশুর শাশুড়ি হবে তাদের ওই বৌমা থেকে কিন্তু তেমনতর আচরণটা পাবে। কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতেই হবে, এটাই শাশ্বত। কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু আমরা যদি চেষ্টা করি আচরণের মধ্য দিয়ে সেই কর্মের ব্যাপারটি কিন্তু আমরা কিন্তু পরিবর্তন করতে পারি।
লেখা যেটা আছে, ভাগ্যে কপালে যেটা আছে সেটা ঘটে, কিন্তু সেটা কিন্তু আচরণের মধ্য দিয়ে, ধর্মীয় চেতনার মধ্য দিয়ে, গুরুগত নির্দেশের মধ্য দিয়ে কিন্তু সেই কপালের লিখনের পরিবর্তনও কিন্তু করা যায়। করা যায়। হয়তো আমার মৃত্যু যোগ ছিল, সে আমরা যদি ভাগবতের কথা বলি, সুখদেব যা রাজা পরীক্ষিত, যিনি অভিসম্পাদ প্রাপ্ত হয়েছিলেন, যে তার সপ্ত দিবসের দিন সেই সর্বদংশনে তার মৃত্যু হবে। কিন্তু দেখেন ওই 7 দিবসে যে ভাগবত সুখদেব তাকে শ্রবণ করালেন, সেই ভাগবত শ্রবণের মধ্য দিয়ে কিন্তু তার সেই মৃত্যুযোগ কেটে গিয়েছিল, তাই না? যাজন, এই যে মজ্জাজি, এই যে এখানে যারা এখানে ঢুকে গিয়েছেন, এই আবেশে যারা ঢুকে গিয়েছেন, তাদের চিন্তা চেতনা কিন্তু সেই ভগবানের চিন্তা চেতনায় এখন কিন্তু একনিষ্ঠ আছে না? তো এই যে এর মধ্যে যারা ঢুকে যায়, তাদের কিন্তু কোনো রোগ শোক জরা ব্যাধি বিপদ আপদ মৃত্যু, আসন্ন মৃত্যুকে রোধ করতে পারে এই ভাগবত জীবন, এই ভাগবত কথা। আসন্ন মৃত্যু আসছে, সেই মৃত্যুকে রোধ করতে পারে এই মজ্জাজি। তাকে যখন সেই পরিবেশনে, সেই পরিবেশটা যখন আমরা ঢুকে যাই, তাই বলছে নিত্য সাধুসঙ্গ, নিত্য সৎসঙ্গ। বলছি আমরা প্রার্থনায় যে সাধু সঙ্গ দেওনিত পরম গুরু দাতা, হে পরম গুরু তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। তাহলে সাধু সঙ্গে কেন আমরা আসি? কারণ আমরা এটাই বিশ্বাস নিয়ে আসি যে সাধুর সঙ্গে গেলে সাধুর কোনো আচরণ, সাধুর কোনো ভাব, সাধুর কোনো আবেশ, সাধুর কোনো কিছু হয়তো আমার জীবনে যদি লাগে, সেটা আমার জীবনটা ধন্য হবে। এই যে সাধু সঙ্গ, আবার অনেকে আমরা এই সঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক ভুল ভ্রান্তিগুলো আমরা কাটিয়ে উঠতে পারি। যেটা বলছিলাম, এই যে মায়ের কথা বলছিলাম, যে মা ঠাকুর মা বলতেই একেবারেই বিচলিত হতেন, একেবারেই মা মা। তিনি বলছেন যে আমার জীবনে আমি যত যা কিছু আমার হয়েছে সব আমি মার থেকে পেয়েছি, মার থেকে পেয়েছি। আবার এই মায়ের স্মৃতি কৃতিকথা, মা চলে যাওয়ার পর যখন তিনি মায়ের কথা ভাবতেন, তিনি বলছেন এই মায়ের কথা যখন আমি ভাবি, তখন মা স্বয়ংরূপে আমার কাছে হাজির হন। এখন মার অশরীরী ভাবটি যখন আমার মধ্যে এসে হাজির হয়, তখন আমি কিন্তু মায়ের অভাবটা অনেকটাই কিন্তু কম অনুভব করি, মায়ের অভাবটা কম অনুভব করি। এই যে স্মৃতি কৃতিগাথা, স্মৃতিতর্পণ, এই স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে কিন্তু এই যে মায়ের, এই যে পূর্ণিমা মায়ের আজকে যে স্মৃতিতর্পণ হচ্ছে, এটা কিন্তু মায়ের এই স্মরণটা হচ্ছে। তাহলে মায়ের সাথে সেই সন্তানের এই পরিবারের যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু আজকে কিছুটা হলেও তাদের স্মরণে মননে আসছে না? এই যে স্মরণে মননে আসার যে প্রক্রিয়াটি, প্রতি বছর যারা বাবা মা হারিয়েছে, যারা এই পিতা মাতাকে হারিয়েছে, এই বাৎসরিক এই যে স্মৃতি স্মরণটার মধ্য দিয়ে কিন্তু তাদের আত্মা যে লোকে যে ধামে থাকে, তারা কিন্তু স্বস্তি পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়। আর এই ব্যাপারটি সব থেকে বেশি ঘটে পুত্র সন্তানের মধ্য দিয়ে। তাই ছিন্নন্তে বিশ্ব অমৃতস্য পুত্র, যে পুত্র সন্তান এর মধ্য দিয়ে কিন্তু বাবা মা আবার জাত হয়। এই যে গয়ায় পিণ্ডদান কে দিচ্ছেন? পুত্র দিচ্ছেন। এই পিণ্ডদানের মূল তত্ত্বকথা হচ্ছে যে গয়ার সেই যেখানে অর্ধসাহিত আছেন, সেই পাদপীঠে মহাবিষ্ণুদেব তার চরণ পাদপদ্মে সেই আনতি পুত্র করছেন যে হে বিষ্ণুদেব, তুমি আমার বাবাকে আবার নিরালম্ব থেকে, নিরাশ্রয় থেকে আশ্রয় দাও, আমার মাকে নিরালম্ব নিরাশ্রয় থেকে আশ্রয় দাও। এই আকুতিটা কিন্তু পুত্র সন্তানই করে। তাই প্রত্যেকটি দাম্পত্য জীবনের প্রত্যেকটি দম্পতির মধ্যে এই পুত্র সন্তানের কিন্তু একটা চাহিদা রয়েছে। এবং এই পুত্র সন্তান কিভাবে পৃথিবীতে আনতে হয়, সুসন্তান কি করে পৃথিবীতে আনতে হয়, এগুলো কিন্তু ধর্মীয় আখ্যান উপাখ্যান তো আছেই। এবং এ যুগের পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এগুলো কিন্তু স্পষ্ট করে বলে গিয়েছেন। এই গ্রন্থগুলো কিন্তু আমাদের দীনেশ ঠাকুর কাছে আছে, আপনারা অধ্যয়ন করবেন। যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলে জীবন পাই তেমনই। স্বামীর মধ্য দিয়ে সন্তান, কুন্তী দেবী বলছেন আমি যেমন যেমন সন্তান চাইব তেমন তেমন সন্তান পৃথিবীতে আনব। কুন্তী দেবী বলছেন, মহাভারতের সাধ্বী রমণী, মহাভারতের একটা সব থেকে উল্লেখযোগ্য একটা নারী চরিত্র, সেটা হচ্ছে কুন্তী দেবী, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মাতৃদেবী। তিনি বলছেন যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এমন এমন বলশালী, শক্তিমান, ধর্মপ্রাণ, ইষ্টপ্রাণ, গুরুগত প্রাণ সন্তান আমি একাধিক আনতে পারি, একাধিক, আমার ইচ্ছা অনুযায়ী আমার সন্তান হবে। এখানে অনেক মায়েরা আছেন, আপনারা বলতে পারবেন যে আমি ভীমের মতো সন্তান আনতে পারবো,
আমি যুধিষ্ঠিরের মতো সন্তান আনতে পারবো? এই যে সতীত্ব, পবিত্রতা, শুদ্ধতা, শুচিতা, সেদিন সত্যবানের মৃত্যুযোগ ছিল, বিবাহের কিছুদিন পরেই তার মৃত্যু হবে, কিন্তু সে সাবিত্রী যখন অনেক বড় কাহিনী, শর্টকাট বলছি, সাবিত্রী যখন মনে প্রাণে সেই সত্যবানকে স্বামীরূপে বরণ করে নিলেন। এই যে দেখেন, আগে কিন্তু আর্য মুনি ঋষিরা তিনি তার যে বিধান, যে প্রথাগুলো প্রবর্তন করেছেন, সেগুলোই কিন্তু শাস্ত্র, সেগুলোই কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র, এগুলোই নিয়ে কিন্তু আমরা চলছি। আমাদের বিধান ছিল, বৈদিক শাস্ত্রে আমাদের বিধান আছে যে বাগদানকে বিবাহ বলেই মানবে। বাগদানকে আপনি কি বলছেন? আশীর্বাদ। বর্তমান সময়ে যেটা বলা হচ্ছে আশীর্বাদ, বলি না আমরা আশীর্বাদ করি না, বাগদান মানে কি? আমরা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কন্যাপক্ষ পুত্রপক্ষ যে তার সাথে তার বিবাহ হবে, তার সাথে তার বিবাহ হবে, এই প্রতিশ্রুতি, কমিটমেন্টটা হচ্ছে আশীর্বাদ। এটাকে বলছে বাগদান। এই বাগদানকে বিবাহ হিসেবেই কাউন্ট করা, প্রকৃত বিবাহ হিসেবে কাউন্ট করা হতো। যখন সাবিত্রী বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যে যখন তার মনোপুত সে জীবন স্বামীকে খুঁজে পেলেন না, তখন তিনি যখন ব্যাক করছেন, দেখেন বনের মধ্যে এক সেই খালি গায়ে এক যুবক ধ্যান করছে, তাও পিছন থেকে দেখলেন, সামনে থেকে না, পিছন থেকে দেখেই তিনি তাকে স্বামী রূপে বরণ করে নিলেন, যে ইনি আমার স্বামী হওয়ার একমাত্র যোগ্য। বাবাকে বললেন, আগে তো বিবাহের ক্ষেত্রে কুষ্টি বিচার করা হতো, কন্যার কুষ্টি দেখা হতো, পুত্রের কুষ্টি দেখা হতো, সেভাবে সে রাজ্যের, তিনি তো রাজা, রাজকন্যা, সে রাজ্যের সে নির্ধারিত যারা পুরোহিত থাকতেন, জ্যোতিষশাস্ত্রবিদ থাকতেন, তাদেরকে দিয়ে কুষ্টি বিচারে ধরা পড়লো যে সত্যবান বিবাহের কিছুদিন পরেই মৃত্যু। কোন রাজা যখন জানতে পারে তার কন্যার বিবাহ হবে এমন একটি যুবকের সাথে, যে বিবাহের কিছুদিন পরেই সে গত হবে, তো সে বাবা কখনো সেই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? অনেকভাবে কিন্তু চেষ্টা করলো সাবিত্রীকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য, কিন্তু সাবিত্রী বলল, আমি যাকে একবার মনে প্রাণের স্বামী রূপে বরণ করে নিয়েছি, তার মৃত্যুই হোক আর জীবিতই সে থাকুক, সেটা আমি দেখবো না, আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি, এখন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি তাকে বরণ করে নিতে চাই। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতেই সমাজ বাড়ে। এই যে বরণ করে নিলেন, এই যে স্বামীর প্রতি নিষ্ঠা, এই যে একনিষ্ঠতার এবং তার জীবনের যে পবিত্রতা, শুদ্ধতা, যে তিনি যমালয় থেকে তার স্বামীর প্রাণকে তিনি যমরাজ থেকে ছিনিয়ে নেন। এই যে নারীর শুদ্ধতা, নারীর সতীত্ব, যত গুণই থাক না মেয়ের, সতীত্ব যার নাই, এই যে সতীত্বই হচ্ছে তার জীবনের। আমরা সীতার কথা দেখতে পাই, যে রাবণ যখন তাকে অপহরণ করলেন, ওই সতীত্বের বেড়াজাল ছিন্ন করে কিন্তু রাবণ তার সংস্পর্শে আসতে পারেনি। পেরেছে কি? পারেনি। এই জন্য প্রত্যেকটি মায়ের, বিবাহিত এবং অবিবাহিত, বিশেষ করে অবিবাহিত মায়েদের ক্ষেত্রে বলবো, যে সতীত্বটা এটা যেন অটুট থাকে, অটুট থাকে। কারণ এই জীবনটাকে যদি আমি সুন্দর করে তুলতে চাই, এই জীবনের মধ্যে দিয়ে যদি আমি কোনো সুসন্তান পৃথিবী আনতে চাই, দেবপম চরিত্রের সন্তান আনতে চাই, তাহলে আমাকে শুদ্ধতার নিয়মেই আমাকে এগোতে হবে। আজকে যে মা যে সন্তান জন্ম দিচ্ছে, ওই সন্তান যখনই করছে, ওই যে কথা আমাদের অসিদ্ধ বলছিলেন, যে সন্তান নেওয়ার যে মুহূর্তটুকু, সন্তান নেওয়ার যে ভাবটুকু, ওই যে ভাবভূমি, ওই ভাবভূমিতে মায়ের চিন্তা চেতনার জগতে, বাবার চিন্তার চেতনার জগতে যে ভাবনাগুলো আসবে। দেখেন আজকে এখানে একটা সৎসঙ্গ, সাধুসঙ্গ হচ্ছে, এখানে হয়তো মহাপ্রভুর লীলায়িত জীবনের, বিষ্ণুপ্রিয়ার সাথে তার সেই দাম্পত্য জীবনের একটা অপূর্ব জীবন কাহিনী হয়তো আপনারা শ্রবণ করছেন, কোনো দম্পতি হয়তো সেটা গভীরভাবে শ্রবণ করছে। মহাপ্রভুর জীবন আদর্শ নিয়ে, মহাপ্রভুর সেই ভাগবত জীবনের কথা নিয়ে, মহাপ্রভুর সেই প্রেমময় জীবনের কথা নিয়ে অনেক কথা ওই দম্পতি শুনছে, শ্রবণ করছে, এবং তারা খুব মুগ্ধ হয়ে শুনছে। এই অনুষ্ঠান শেষে নবদম্পতি তারা দুজনেই এতটাই মুগ্ধ হয়েছে, এই অনুষ্ঠান শেষে যখন তারা হাঁটতে 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 বাড়ি যাচ্ছে, দুইজনেই কিন্তু রাস্তায় কথোপকথন করতে করতে যাচ্ছে, বাহ কি সুন্দর জীবন, কি ডিভাইন লাইফ, কি ভাগবত জীবন, মহাপ্রভুর কি সুন্দর চেহারা, কি অপরূপ জ্যোতির্ময় রূপ, কি তার জীবন মাহাত্ম্য, কত সুন্দরভাবে তার জীবনকে তিনি, তার দাম্পত্য জীবনকে তিনি অতিবাহিত করেছেন, তার ভাগবত জীবনকে অতিবাহিত করেছেন, তার কর্মময় জীবনকে অতিবাহিত করেছেন।
এই চিন্তা চেতনা করতে 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 কিন্তু ওই নবদম্পতি যাচ্ছে, গেল বাড়িতে যে হাত মুখ ধুচ্ছে, ওই চিন্তা কিন্তু ওই গুরু মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম সেলের মধ্যে কিন্তু একদম ইন করেছে। হ্যাঁ, ওই দুইজনের মধ্যে খালি শুধু ওই কথোপকথন হচ্ছে। এই সাধুসঙ্গ সৎসঙ্গের এই যা শিখে গেল, যা দেখে গেল, সাধুদের যে সংস্পর্শ নিয়ে গেল, ভাগবত পাঠকের বা বক্তাদের যে বক্তব্য তারা শ্রবণ করে গেল, সেটাই কিন্তু তারা আলাপ আলোচনা করতে করতে তারা ঘুমাতে গেল বেডের পরে বসেছে দুইজনে, তারাও কিন্তু এই কথোপকথন করছে, এই আলোচনাই করতে যদি ওই দিনে ওই রাতে যদি তারা কোনো সন্তান নেয়, ওই মা যদি কোনো সন্তান নেয় এবং সন্তান নেওয়ার সময় যদি ওই মহাপ্রভুর জীবন আলোকের, জীবন আদর্শের, ভাবাদর্শের ওই চিন্তা ভাবধারাগুলো যদি ওর মধ্যে কাজ করে, যদি আমি মহাপ্রভুর মতো একটি সন্তান ধারণ করতে পারতাম, হে মহাপ্রভু তুমি আমাকে তোমার মতো একটি সন্তান দাও, এই যে আকুতি, এই আকুলতা, এই ব্যাকুলতা যদি ওই মায়ের ওই চিন্তাধারার মধ্যে প্রকাশিত হয়, বাবার ওই বীজধারার মধ্য দিয়ে যদি প্রকাশিত হয়, এবং ওই ভাব থেকে যে সন্তান আসবে, সেই সন্তান জন্ম নেবার পর কি বলবে জানেন? হরিবোল হরিবোল হরিবোল। এটা ঘটেছিল কেমন? এটা উদাহরণ আমরা দিতে পারি। দেখেন, এই যে হিরণ্যকশিপু আপনারা জানেন, দত্ত হিরণ্যকশিপু, তার ঔরজ্যত সন্তানের নাম কি? শুধু প্রহ্লাদ করলে কিন্তু একদম হবে না, চিনবে না। প্রহ্লাদ একদম ভক্ত প্রহ্লাদের আগে কিন্তু ভক্ত দিতে হবে। এটা কিন্তু শাশ্বত, এটা সর্বজনীন যে ভক্ত প্রহ্লাদ, যিনি জন্মের পর থেকেই সেই হরিবোল হরিবোল হরি প্রেমে মাতোরা ছিলেন। হরি সবকিছুর মধ্যে সেই হরিকে দেখতে পেতেন, এবং সেই দত্ত বাবা দত্তকুলকে যিনি উদ্ধার করলেন, এবং এই দত্তগুলি প্রশ্ন হতে পারে যে দত্তগুলি কি করে হরি ভক্তের এই আবির্ভাব হল। এর একমাত্র মূল যে কারিশমা, এর মূল যে রহস্য, সেটা হচ্ছে মা। মায়ের নাম ছিল কয়ধু, প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়ধু। ঠাকুর অনুকূলচন্দ্র এই জায়গাটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, যিনি দত্ত, তার মধ্যে যেমন দত্তভাব আছে, সেই দত্তভাবের মধ্যে আবার দেবভাব আছে। একটা মানুষ হয় শয়তানের, নয় ভগবানের। তার মধ্যে যেমন ভালো গুণ আছে, মন্দ গুণ আছে না? ভালো গুণ আছে, মন্দ গুণ আছে। তার মধ্যে দেবগুণ আছে, আবার অসুর গুণ আছে না? তার মধ্যে দত্ত ভাব আছে। অর্থাৎ সেই দত্ত হিরণ্যকশিপুর মধ্যে দেবভাব ছিল। সেই দেবভাবকে উন্মোচন করেছিল কে? একজন স্বামীর জীবনের অন্তর্নিহিত গুণ বৈশিষ্ট্যকে, বলছে কোয়ালিটিস এন্ড ট্রেটস, এই যে গুণ বৈশিষ্ট্যকে উন্মোচন করতে পারে একমাত্র তার সহধর্মিণী স্ত্রী। আমার ত্রুটি বিচ্যুতি এটা আপনারা কিচ্ছু জানেন না, আমার কিন্তু সহধর্মিণী জানে। আবার আমার সহধর্মিণীর ত্রুটি বিচ্যুতি আপনারা কেউ জানেন না, আমি জানি। এই যে ব্যক্তি থেকে দম্পতি, ব্যক্তি দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। আমার এই ব্যক্তি জীবন ক্ষুণ্ণ হলো যখন আমি বিবাহিত জীবনে গেলাম, দাম্পত্য জীবন, ব্যক্তি দম্পতি। তারপরে কিন্তু গৃহ জীবন এলো, সন্তান সন্ততির মধ্যে গৃহ জীবন, ব্যক্তি দম্পতি গৃহ। তারপরে এই গৃহ নিয়ে কিন্তু সমাজ হলো, কয়েকটা গৃহ নিয়ে তো সমাজ, আর কয়েকটি সমাজ নিয়ে কিন্তু রাষ্ট্র। এখন এই ব্যক্তি কিভাবে উদ্ধার পাবে? ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত্যয়নী প্রবর্তকম। এই যে প্রবর্তকম, তিনি প্রবর্তন করছেন যে ব্যক্তি তুমি যদি উদ্ধার পেতে চাও, এই যজন ইষ্টবৃত্তি স্বস্ত্যয়নীর মধ্য দিয়ে তোমাকে উদ্ধার পেতে হবে। দাম্পত্য, ব্যক্তি দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী জায়পতি মিলিত দম্পতি, তোমাকে উদ্ধার পেতে গেলে যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত্যয়নী সদাচার, রাষ্ট্র সমাজ, এই যে বিধান। এই যে কয়ধু কিন্তু সব সময় কিন্তু লক্ষ্য করতেন যে ওই স্বামীর ওই দৈত্য ভাবের মধ্যে ভালো গুণটা কি আছে। এই যে ভালো দিকটাই তিনি বেছে বেছে নিতেন। ভালো ভাবটা যখন তিনি অন্বেষণ করতেন, অনুসন্ধিৎসা যেটাকে বলা হচ্ছে, ইনকুইজিটিভনেস, যেটা যে অনুসন্ধানের মধ্য দিয়েই, অর্থাৎ আমার কি প্রয়োজন সেটা বলার আগেই যখন বুঝে যায়, সেটাকে বলে অনুসন্ধিৎসা। এটা কিন্তু কয়ধু সার্চ করতেন যে আমার স্বামী তো ঈশ্বর বিদ্বেষী, হরি বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, উৎস বিদ্বেষী, তাহলে এই বিদ্বেষের ভাবের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো না কোনো ভালো ভাবটি আছে। ওই ভালো ভাবের সময়টুকুই কিন্তু ওই কয়ধু কাজে লাগিয়েছিলেন।
তার ফসল হচ্ছে এই হরিভক্ত প্রহ্লাদ, যিনি বলছেন যে বাবা যখন বলছে যে তোর এই স্ফটি স্তম্ভের মধ্যে কি ভগবান আছে, হরি আছে, বলছে আলবাত আছে, নিশ্চিত আছে, নিশ্চয় আছে। তিনি দেখালেন, এই যে দেখেন বাবার সন্তানের কারণে, পুত্রের কারণে সেই দৈত্য হিরণ্যকশিপু সেও হরিকে দেখতে পেলেন না, যে এই ভক্ত প্রহ্লাদের কারণে, দেখেন এই ভক্তের এই যে প্রহ্লাদের আবির্ভাব আগমনটা কিন্তু মায়ের কারণে, এই যে মায়ের সবকিছু কৃতিত্ব। কিন্তু তিনি যখন এই হরিভক্ত সেই প্রহ্লাদ এলেন, সেই বিদ্বেষ পরায়ণভাবে সেই স্ফটি স্তম্ভের মধ্যেও যখন সেই হরি যখন স্বয়ংরূপে দেখা দিলেন, সে দেখা তো দর্শন তো করলেন, হিরণ্যকশিপু দর্শন তো করলেন, তাহলে এই পুত্রের কারণেই তো করলেন কিনা। এই জন্য বলা হচ্ছে, শাস্ত্র বলছে যে কোনো বংশে, কোনো পরিবারে, কোনো কুলে যদি একজন ভগবতমুখী সন্তান জন্ম নেয়, যদি ঈশ্বরমুখী সন্তান জন্ম নেয়, ধর্মপ্রাণ, ইষ্টপ্রাণ, গুরুগত প্রাণ সন্তান যদি জন্ম নেয়, তাহলে ওই সন্তান তার পূর্বপুরুষ 14 পুরুষ পর্যন্ত ওই সন্তানের দ্বারা উদ্ধার পেয়ে যায়। তার পরিবার পরিজন, তার পারিপার্শ্বিক, তার সমাজ, তার রাষ্ট্র সবকিছুই কিন্তু ওই সন্তানের ভাবধারায়, ওই সন্তানের ধর্ম চলনের মধ্য দিয়ে, ইষ্টমুখী চেতনার মধ্য দিয়ে, সৎ মঙ্গলমুখী চেতনার মধ্য দিয়ে কিন্তু সবাইকে সেই ঈশ্বরমুখী, উৎসমুখী, কৃষ্টিমুখী, সংস্কারমুখী, ঐতিহ্যমুখী করে তোলে। এই জন্য সন্তান, সুসন্তান বারবার পৃথিবীতে আজকে দেববম চরিত্রের সন্তানের বড় অভাব। এর মূল কারণ হচ্ছে আমাদের বিহিত বিবাহের অভাব। শাস্ত্রসম্মত যে বিবাহ, এই জায়গাগুলো কিন্তু দেখেন পুরুষোত্তম যিনি, তিনি কিন্তু সবকিছুই পরিপূরণ করেন। তিনি কোনো কিছু বাদ দিয়ে যান না। যদি কোনো যুগে কোনো সময় কোনো কিছু বাদ দিয়ে যান, পরবর্তীতে আবার এসে সেখান থেকে শুরু করেন, পরিপূরণ করেন। তাই তিনি অল ফুলফিল অ্যাট দ্য বেস্ট, সবকিছুর পরিপূরণকারী। তাই জীবনে আপনি তাকে কোথায় বাদ রাখবেন? আপনি তাকে পাশ কাটিয়ে যেখানে চলতে যাবেন সেখানেই আপনি ধরা খাবেন। তাই বিহিত বিবাহের মধ্য দিয়ে সুসন্তান আনা সম্ভব, সেটা হচ্ছে বর্ণাশ্রমকে মানা। আজকে আমাদের এই বর্ণাশ্রম প্রথা, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আজকে আমাদের যে গোত্র, এই যে বর্ণ, গোত্র, বংশ, শিক্ষা, স্বাস্থ্য, ঐতিহ্য, সংস্কার, সংস্কৃতি, আজকে বংশের গৌরব, কৃতিগাথা, এগুলোকে আজকে আমরা ভুলতে বসেছি। আমার বাবা, তার এই যে পূর্বপুরুষের যে ঐতিহ্য, এগুলো আজকে আমরা কিন্তু আলোচনা করি না। আজকে আমরা এটা ভুলতে বসে, আজকে আমরা আমাদের জীবনকে এমনভাবে ঠেলে দিচ্ছি, আমরা মনে করছি হ্যাঁ ছেলেটা সরকারি চাকরি করে, সে যে বর্ণের হোক, সে যে গোত্রের হোক, সে যে বংশের হোক, সে যে ঐতিহ্যের হোক, সে তার পরিবারে কোনো পাগল আছে কিনা, কঠিন রোগে আক্রান্ত আছে কিনা, এই সমস্ত কিন্তু বিচার করছে না। কি যে ছেলে চাকরি করে, সরকারি গভর্নমেন্ট সার্ভিসের হলো, দিল বিবাহ, অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ ফুর্তির মধ্যে বিয়ে দেওয়া হলো, বাহ্যিকভাবে অনেক কিছু করা হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে যে লক্ষ্য উদ্দেশ্যে, যে আনন্দ উচ্ছ্বাসের, যে আরামায়েশের জন্য কন্যা সন্তানকে দেওয়া হয়েছিল, আসলে সেই জায়গাটি তেমনটি হচ্ছে না, হয় না। তাই ঠাকুর বলছেন যে বাঁচতে হলে বাঁচার বিধান মেনে তোমার চলতেই হবে। আমি যদি বাঁচতে চাই, বাঁচার বিধান মেনে তোমার চলতেই হবে, নইলে বাঁচন বাঁচবে না, আর নিছক জাহান নামে যাবে। এই যে প্রতিটা মুহূর্তে আমরা নিছক জাহান নামে যাচ্ছি, যখনই আমি বাঁচার বিধানকে অ্যাভয়েড করছি, যখন বাঁচার বিধানকে আমি চাপা দিয়ে আমি আমার বিধান মতো চলতে যাচ্ছি, তখনই কিন্তু আমি জাহান নামে পড়ে যাচ্ছি।